तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। क़ाल अल्लाहु तआला अयज़न फ़ी किताबिही मुख़बिरन व आमिरा वला तक़ूलू लिमन युक़तलु फ़ी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशऊरून। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बल हसनैनि फ़क़द अहब्बनी व मन अहब्बनी फ़क़द अहब्बहुल्लाह व मन अहब्बल्लाह कान मअय फिल जन्नह। प्यारे हाज़रीन मजलिस, मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित उलामा इकराम, हुफ़्फ़ाज़ इकराम, हुज़्ज़ाज़ इकरामगण, আজকের এই পবিত্রতম ইসালে সওয়াবকে কেন্দ্র করে আগত আমার মুরব্বী চাচা জান, আব্বা জানেরা, জওয়ান যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমাদের আম্মা জান ও বোনেরা, আসেন সর্বপ্রথম সম্মিলিত কণ্ঠে সেই মহান মালিক দয়াময় আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশে একটু শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক শতাব্দীর কঠিন সময়, বড় ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি আকীদা নিয়ে পৃথিবীর বুকে জান্নাতের বাগান, গুনাহ মাফের মজলিস উপহার দিয়েছেন। শুধু তাই নয়, সেই জায়গায় আমাদের মতন গুনাহগারকে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। তাই আসুন কেউ চুপ না থেকে সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশে একটু শুকরিয়া আদায় করি। সকলে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে কালেমাতুশ শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান মাশাআল্লাহ, যা মানুষ আমরা বসে আছি, আমার যতদূর বিশ্বাস, কারণ আমি তো আপনাদের অত্র এলাকার বেশ যাওয়া আসা আছে বললেই চলে, গত কয়েকদিন আগেও এসেছিলাম আপনাদেরই পাশে, তো আপনাদের পূর্ব পরিচিতি টুকটাক আল্লাহ শুকর জানি, তারপরেও এতজন মানুষ এখানে বসে আছি, আমার উপরে রাগ টাকা আপনাদের কারো আছে নাকি বলেন তো? প্রথমে একটু ঝগড়া করে নি, তারপরে আল্লাহ চাহে তো ওয়াজ করবো নাকি? আমার উপরে রাগ টাগ কারো আছে?
এতগুলো ভাইজান মাশাআল্লাহ বসে আছেন। আর আজকের মাহফিলটা আমি প্রথমেই বলে নিই, বিশ্বাস করুন অন্যান্য মাহফিলের সঙ্গে এই মাহফিলের তুলনা করবেন না। কারণ এ মাহফিল আহলে বাইতের স্মরণে, আহলে বাইতের মুহাব্বতের মাহফিল। সুতরাং এ মাহফিলের গুরুত্ব একটা আল্লাহ পাকের কাছে আছে। আবারও বলছি, এ মাহফিলের গুরুত্ব আমার আল্লাহ পাকের কাছে একটা আলাদা আছে। কি আছে? সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহত তো হয়, কেউ না কেউ আসে ওয়াজ করে, মাশাআল্লাহ শুনেন। আমার পূর্বে ওলামায়ে কেরাম কিছুক্ষণ আলোচনা করেছেন, শুনেছেন। তারপরেও আমি গুনাহগারকে দিয়ে আল্লাহ যতটুকু বলাবে ইনশাআল্লাহ শোনাবো আপনাদেরকে। তারপরে একটু স্মরণ করিয়ে দিই, বিশ্বাস করুন যতটুকু সময় মাহফিলের মধ্যে বসে আছেন চেষ্টা করুন মাহফিলের দিকে মনোযোগ দেওয়ার জন্য। কারণ এই নিরবিচ্ছিন্ন মনোযোগটাই যদি থাকে, আপনার এই অ্যাটেনশনটাই যদি থাকে, আমি মনে করি এটাই আপনার জন্য ময়দানে মাহশারে নাজাতের একটা জরিয়া হবে। কারণ আপনি কার ভালোবাসায় বসেছেন আপনি বুঝতে পারেন না। আপনি ইমাম হাসান, ইমাম হোসাইন জানেন, শুনেছেন, কিন্তু প্রকৃত ইমাম হাসান আর হোসাইন কি বোঝেন না। বিশ্বাস করুন আমি মনে করি যে আপনি বোঝেন না প্রকৃত ইমাম হাসান হোসাইন কারা। যদি বুঝতেন তাহলে এই ধরনের বর্তাওয়াটা আজ আমাদের দ্বারা হতো না। আপনি কি জানেন কারবালার ময়দানে ইয়াজিদ যখন আমার ইমাম হোসাইনকে শহীদ করার জন্য তৈরি হয়েছিল, ইয়াজিদের পক্ষরা, আমার ইমাম বারবার তাদেরকে বলেছিল যে দেখ তোদের হাত দ্বারা আহলে বাইতে রাসূলের যেন খুন না হয়, তোদের হাতে যেন নবীর খানদানের রক্ত না লেগে যায়। আমি ইমাম হোসাইন সেজন্য তোদেরকে বারবার করে বলছি তোরা সাবধান হয়ে যা। বিশ্বাস কর, তোরা আমার সাথী সঙ্গীদেরকে শহীদ করেছিস, আমি হোসাইন তখনো পর্যন্ত তোদেরকে আমি ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। কারণ তোরা যদি আমি হোসাইন পর্যন্ত তোরা চলে আসিস, আমি হোসাইন আর পারবো না। কারণ কিয়ামতের ময়দানটা এত কঠিন হয়ে যাবে। ওই দিনেতে সর্বপ্রথম যখন হিসাবের জন্য আল্লাহর কাছে সবাই দাঁড় করানো হবে সকলকে, হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে যখন ওঠানো হবে, কিতাবে লিখেছেন আমার মা ফাতেমা এক হাতে রক্ত আর এক হাতে বিষের পাত্র উভয়টাকে নিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের সামনে। আল্লাহ, আমি ফাতেমার হিসাব তো নেবেন আপনি, তবে সর্বপ্রথম মনে রাখেন আমি ফাতেমা জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না পর্যন্ত এই রক্ত মাখা জামা আর এই বিষের পাত্র এই দুটোর ফয়সালা আমি ফাতেমা করতে পারছি। আল্লাহ, আগে বলতে হবে আমার হাসান আমার হোসাইনের কি অপরাধটা ছিল। আল্লাহ, এদের বিচার না হওয়া পর্যন্ত আমি ফাতেমা জান্নাতে যাব না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলবেন, আয় আমার হাবিব আপনার ফাতেমাকে শান্ত করুন, জান্নাতে পৌঁছে দেন। নবী আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমা হুজুরকে গিয়ে বলবেন, বেটি ফাতেমা আমি তোমার আব্বাজান গো। আজ কিয়ামতের ময়দান আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাপের হিসাব আজকে আমার মালিকের কাছে হবে। ও মা ফাতেমা, তুমি চিন্তা করছো কেন? আমি তোমার আব্বা বলছি, আজকের দিনে আমার হাসান ও হোসাইনের হিসাবও ঠিক হবে। আল্লাহ পাক হুকুম করবেন, আয় আমার হাবিব আপনার বেটি ফাতেমাকে বলুন জান্নাতে চলে যাক, সাথে করে ইমাম হাসান আর হোসাইন দুজনকেই যেন নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হাসান হোসাইনকে ডাক দেওয়া হবে, যাও তোমার আম্মাজানকে সাথে করে নিয়ে জান্নাতে চলে যাও। আহা, যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আমার ইমাম হাসান ও হোসাইন দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে প্রশ্ন করবেন, ইয়া আল্লাহ আমি হাসান হোসাইন জান্নাতে যাব না, ওয়া মান খালফানা, আমরা এভাবেই তো জান্নাতে যেতে চাইছি না। তাহলে আল্লাহ পৃথিবীর বুকে আমাদের যারা মুহিব্বিন ছিল, আমাদেরকে যারা ভালোবাসতো, আমাদের জন্য যারা রক্ত দিয়েছে, যারা শ্রম দিয়েছে, যারা অর্থ দিয়েছে, আমাদের ভালোবাসায় যারা সবকিছু ত্যাগ করেছে, আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়ে আমি হাসান হোসাইন আমরাও জান্নাতে যেতে চাই না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের হুকুম হবে,
হাবিব আপনার হাসান হোসাইনকে বলুন এই ময়দানে মাহাশারে হাসরের ময়দানেতে তাদের মুহিব্বিন যারা আছে তাদেরকে নিয়ে যেন আমার জান্নাতে চলে যায়। এটা জোরে বলবেন না? আজ যদি সচ্চা ইমাম হোসাইনের আশেক হয়ে বসে থাকেন, আমি মনে করি কিয়ামতের ময়দানে ইমাম হোসাইনের সাথে ইনশাআল্লাহ জান্নাতের দিকে পৌঁছে যাব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর। আমার ভাইজানেরা, সোনার মানিকেরা, নেককার আল্লাহ ওয়ালা ভাই ও বাবাজিরা, তাই আজকে আমরা বসেছি ঠিক ওই রকম ভাবে যে আমাদের হৃদয়টাও যেন ঠিক ইমাম হাসান আহলে বাইতে রাসূলের মুহাব্বতটাকে ভরে নিতে পারি। বিশ্বাস করুন, বারবার বছরে 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 ফিরে আসে, বছরে 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 আমাদের ইমানের গোড়ায় যেন নতুন করে পানি ঢালা হচ্ছে, হতেই থাকবে ইনশাআল্লাহ যতদিন দুনিয়ায় থাকবো। কলিজা থেকে ইমাম হাসান হোসাইন আহলে বাইতে রাসূলুল্লাহকে কেউ কোনোদিন সরাতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, কেউ কোনোদিন সরাতে পারবে না। তাই বলছিলাম আসেন যে রাসূলুল্লাহর ভালোবাসা যাদের মুহাব্বত নিয়ে বসলাম, একটুখানি শুকরিয়া আদায় করব তাদেরই ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের দরবারে। একটু উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদের নজরানা সরকারে দো আলাম সৈয়দুল মুরসালিন শফিয়ে মুজনবিন সৈয়দুল কওনাইন আমিনার লাল মদিনার দুলাল হাবিবিনা নবিয়িনা ওয়া রাসূলিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, জানাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ পাক এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ এবং শেষ রাসূল করে পাঠিয়েছিলেন, জানারই কারণে উম্মতে মুহাম্মাদি তথা আমাদের কিসমত আর ইজ্জতটাকে আল্লাহ এত বড় করেছে। আমার ভাই ও বাবাজিরা, আসুন ওয়াজ নসিহত প্রকৃত টপিকের দিকে ফিরে যাই। দীর্ঘ ভূমিকার মধ্যে সময় নষ্ট করতে চাইছি না, কারণ সময় খুব সংক্ষেপ আর আমাদের সফরটা অনেক দূর। কি বলেন? এই বাইরের দিকে তো আওয়াজগুলো বন্ধ করো না, কমিটি ভাইয়েরা সব কোথায়? আওয়াজগুলোকে একটু বন্ধ করো, যারা ওয়াজ শুনছে একটু তাদেরও যাতে অসুবিধা না হয় সেদিকটা খেয়াল রাখো। আসেন ভাইজানেরা আমার, এদিকে খেয়াল করেন। হ্যাঁ, বাইরের আওয়াজগুলোকে একদম বন্ধ করে দেন, যাতে করে শ্রোতাদের শুনতে যেন কষ্ট না হয়, কোন রকম অসুবিধা তৈরি না হয়। আসেন সকলে মোহাব্বতে একটুখানি জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ও বাবাজিরা, আসেন এদিকে। ওই জায়গা থেকে ভিড়টাকে একটু কমিয়ে দেন। আসেন যারা এদিকে আছেন, এদিকে দেখেন। এখন কথা হলো, আসেন এদিকে দেখেন, আপনারা এদিকে, ওদিকে যা পারে হচ্ছে ওরা দেখে নেবে। এখন কথা হচ্ছে ভাই, আজকে আমরা বসলাম, মূলত আমাদের জলসার উদ্দেশ্য হলো আহলে বাইতে রাসূলুল্লাহ বা মুহাব্বতে রাসূলুল্লাহ বা মুহাব্বতে আহলে বাইত। এখন কথা হচ্ছে, প্রশ্ন আমাদের মাঝে থাকলে থাকতেও পারে যে ভালোবাসবো আল্লাহকে, মুহাব্বত আল্লাহকে করব, রাসূলকে করব, কিন্তু আহলে বাইত বা নবীর বংশকে ভালো কেন বাসতে হবে?
প্রশ্ন আমাদের মাঝে থাকতে পারে যে আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর হাবিবকে মোহাব্বত করব, কিন্তু নবী বংশকে ভালোবাসতে হবে, এটাই বা কেন? এটাই বা শরীয়তের দৃষ্টি থেকে কি আছে? দেখেন বাবাজিরা আমার, নবী বংশকে মোহাব্বত এবং নবী বংশকে ভালোবাসার কথা, এটা আমি নয়, আপনি আমার কথা মানবেন কেন? পৃথিবীতে কোনো আলেম ওলামার কথাই বা কেন শুনবেন? যদি স্বয়ং আল্লাহ বলে দেয়, আল্লাহর হুকুম তো আপনাকে পালন করতেই হবে, কারণ আপনি তো আল্লাহ পাকেরই দাস, আপনি তো আল্লাহর গোলাম। সুতরাং আল্লাহর হুকুম আপনার জন্য অবধারিত, এটা আপনাকে মানতেই হবে। তাই আসুন, যদি আল্লাহ বলে থাকে তাহলে আমাদের মানতে অসুবিধা কোথায়? কারণ বর্তমানে ফিতনার জামানা, কঠিন সময়, অনেককে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই আমি আপনাদের কাছে, আসুন কোরআন শরীফের একটা আয়াত আপনাদের কাছে শোনাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ইন্নামা ইউরিদুকুমুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, ইন্নামা ইউরিদুকুমুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আমি আল্লাহ ইচ্ছা করেছি, শুনেন, কোন আহলে বাইত? যার শানে আল্লাহ বলেন, আমি আল্লাহ ইচ্ছা করেছি, লিইউজসা, আমি আল্লাহ পাক সমস্ত রকম নাপাকি থেকে আহলে বাইতকে পবিত্র রাখবো। জোরে বলুন না। সমস্ত খারাপি, সমস্ত নোংরা, সমস্ত নাপাকি থেকে আমি আল্লাহ আহলে বাইতকে আমি আল্লাহ পরিষ্কার রাখবো। জোরে বলুন। ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, এবং আমি তাদেরকে পবিত্র বানাবো। দেখেন, এটা আল্লাহ পাক জানাচ্ছেন। আর সত্যিই তাই, পৃথিবীর বুকে যদি তাকিয়ে দেখি, আমার নবীর বংশের মতন, নবীর পরিবারের মতন আর কোন পরিবার গোটা পৃথিবী খুঁজে ফেলেন, কোথাও পাবেন না। আমার নবীর পরিবারের মতন কোন পরিবার নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়াগণ তথা আমাদের জন্য, উম্মতের জন্য, উম্মাহাতুল মুমিনিন, সকল উম্মতের জন্য মা জননী। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার কন্যাগণ, তার সঙ্গে কারো তুলনা করা কি যাবে? হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার শানে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েই জানিয়ে দিলেন যে শোনো, আমার ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সর্দারিনী। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য দিকে তাকিয়ে দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার সাথে বিবাহ দিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবাহ হয়েছে হযরত ওসমানের সাথে। আল্লাহ পাক হযরত ওসমানের সম্মানটাকে আরো বাড়িয়ে বললেন, আমার ওসমান হলো জিন্নুরাইন, দুটো নূরের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলুল্লাহর পরিবারের সঙ্গে কারো পরিবারের সঙ্গে তুলনা করা যাবে না। সত্যি আল্লাহ পাক এনাকে সব দিক থেকে আল্লাহ এনাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছেন। তাই দ্বিতীয় জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভেতরে আবার অন্যান্য জায়গায় ঘোষণা করে বলছেন, কুল লা আসআলুকুম আজরান ইল্লাল মাওয়াদ্দাতাল কুরবা। আয় আমার হাবিব, আপনি বলুন, আপনার উম্মত উম্মতিদেরকে বলুন, লা আসআলুকুম আজরা, আমি কোনো আজরান চাই না, আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাইছি না। কিসের? কোনো উজরাত চাইছি না। কিসের উজরাত? নবী কি আমাদের জন্য কম করেছেন? কম করেছেন ভাই? আপনি জানেন, ঘটনা আপনারা শুনেছেন, তায়েফের ময়দানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মত এত কষ্ট দিয়েছিল যে আমার রাসূল পাকের মুবারক শরীরটা ফেটে খুন মুবারক গড়িয়ে 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 আল্লাহ আপনার হুজুরের জুতা মুবারক পর্যন্ত চলে গিয়েছিল। কিতাব সাক্ষী দেয়, হুজুরের খুন মুবারকে পায়ের সঙ্গে জুতা জড়িয়ে গিয়েছে, এত কষ্ট দিয়েছে। কি গো, ঘটনা শুনেন নাই? এত কষ্ট পেয়েছেন আমার রাসূল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের মুবারক শরীরটাকে যখন পরিষ্কার করছেন, হযরতে ফাতেমা হুজুরের চোখ থেকে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ, এত কষ্ট দিয়েছে আল্লাহ তোমার হাবিবকে, এই উম্মাহ চোখ থেকে পানি টপ 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 করে গড়িয়ে যাচ্ছে। আর হুজুর বলেন, আমি তাকিয়ে দেখলাম আমার আব্বাজান তথা হাবিবুল্লাহর চোখ থেকে এতটুকু পানিও গড়াচ্ছে না, বা একবার উফ বলে এই আওয়াজটুকুও করেন নাই।
আপনি বলেন কষ্ট হয়েছে, শরীর কেটে গেছে, ওই কাটা জায়গায় যদি কেউ একটু ডেটল দিয়ে বরিফ করে দেয় কত কষ্ট হয় না? কত কষ্ট হয়। হুজুর বলছেন আমি যখন ওই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি, আমার আব্বাজানকে দেখলাম একবার উফ বলে এই শব্দটুকুও করেন নাই, চোখ থেকে পানিও গড়াচ্ছে না। আল্লাহ, কোন নবী! আমার মা জান হযরতে ফাতেমা, ও ভাইয়ানেরা আমার, হযরতে ফাতেমা হুজুর আমার বর্ণনা করতে লেগেছেন। আমার আব্বা জান দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে লক্ষ্য করে দেখলাম গো, আমার নবী পাকের নূরের চক্ষু মুবারকে পানি নাই। ও নবী উম্মত উম্মতিরা, পক্ষান্তরে যখন আমার হাবিব আমার আব্বা জানকে দেখেছি, উম্মতের কথা যখন একবার মাথায় ঢুকে যায়, আমার আব্বা জান কখনো বা 2 দিন 3 দিন পর্যন্ত হুজরা মুবারকের ভেতরে নিজেকে এক জায়গায় দরওয়াজা লাগিয়ে দিয়ে আব্বা জান এত কান্না কাঁদেন, এত রোনা জারি করেন যে আমার আব্বা জানের চোখ মুবারক থেকে পানি গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনটা ভিজে যায়। আমি ফাতেমা লক্ষ্য করে দেখেছি, আমার আব্বা জান নিজের ব্যথায় কখনো চোখ থেকে পানি ফেলেন না, নিজের কষ্টে একবার উফ আওয়াজটুকুও বললেন না। অথচ লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জানকে দেখেছি, আমার আব্বা জান যখন উম্মতের কথা মনে পড়ে যায়, উম্মতের ব্যথা বেদনাটা বুকে নিয়ে আগারে মদিনার পার্শ্ববর্তী ওই খাজুর বাগানের নিচে আমার আব্বা জান একা 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 বসে বসে পাহাড়ের আড়ালে গাছের তলদেশে বসে এত রোনাজারি করেন, এত কান্না কাঁদেন যে আমার আব্বা জানের চোখের পানিতে মদিনার আকাশ বাতাস পর্যন্ত ভারী হয়ে যায়। আমার আব্বা উম্মতের ব্যথায় এতটা ব্যথিত, কিন্তু নিজের জন্য কখনো রোনা জারি করেন নাই। ও মুসলমান বাবাজিরা আমার, ও আমার সোনা মানিকেরা, সেই নবী উম্মতকে কতটা ভালোবাসতেন যে নবী উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে রোনা জারি করতেন। আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে যে নবী আমার আজও মদিনা মুনাওয়ারায় রওজা মুবারকে উম্মতের কথা নিয়ে কাঁদেন। আল্লাহ পাক আমার উম্মতের কি হবে? ও মুসলমান বাবাজিরা আমার, ও আমার সোনা মানিকেরা, সেই হাবিবুল্লাহ যিনি কখনো নিজের ব্যথায় কাঁদলেন না, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। বলুন না আমার নবী পাকের উম্মত উম্মতিরা বিনিময়ে আমার নবী কি কখনো আমাদের কাছ থেকে কিছু চেয়েছে নাকি? কোনদিন চেয়েছে? আমি নবী তোমাদের জন্য মার খেয়েছি গো, ও আমার উম্মতেরা আমাকে তোমাদের ইনকাম থেকে একটা অংশ দিতে হবে, কোনদিন বলেছে? নবী কোনদিন বলেছে ও আমার উম্মতেরা আমি তোমাদের জন্য কষ্ট করেছি, সুতরাং তোমাদের কিছু আর্থিক, তোমাদের কিছু বাকি অন্যান্য কিছু ভাবে সহযোগিতা আমাকে এইটা দিতে হবে? কোনদিন পারিশ্রমিক চেয়েছেন নবী? কোন উজরাত চাই না। রাসূল বললেন, এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীকে। কি শিখাচ্ছেন? আমার হাবিব আপনি বলুন, লা আসালুকুম আজরা, আমি আপনাদের কাছ থেকে, আমার উম্মতেরা আমি তোমাদের কাছ থেকে কোনো উজরাত চাইছি না, কোনো উজরাত আমি নেব না, দরকার নাই। তবে হ্যাঁ একটা কথা বলবো, একটা কথা পরেই বলছেন, ইল্লাল মুআদ্দাতাল কুরবা, আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি শুধুমাত্র আমার পরিবার আহলে বাইতকে মুহাব্বত করো, ভালোবাসো, তাদের সাথে ভালো ব্যবহার করো। জোরে বলুন। কে বলছেন এটা? আল্লাহ কোরআন শরীফের ভেতরে ঘোষণা করছেন। তাহলে এই আহলে বাইতের ভালোবাসা মুহাব্বতের কথা শিখিয়ে দিলেন কে?
একটু জোরে বলে আল্লাহ। আসুন হাদিস শরীফে এবারে আসি, দুটো আয়াত দিলাম, একটু হাদিস শরীফ। আল্লাহ নবী দয়ার নবী বলেন, মান আহাব্বাল হাসানাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ কানা মাইয়া ফিল জান্নাহ। কত সুন্দর কথা। নবী বলেন যে আমার হাসান হোসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবী আমাকেই ভালোবাসলো। জোরে বলুন, যে আমাকে ভালোবাসলো ফাকাদ আহাব্বাহুল্লাহ, আমার আল্লাহ তাকে ভালোবাসলো। জোরে বলুন, ওমান আহাব্বাল্লাহ, আর যাকে আমার আল্লাহ ভালোবাসে কানা মাইয়া ফিল জান্নাহ, আমি এবং আমার ওই উম্মতটা জান্নাতে পাশাপাশি থেকে যাব। জোরে বলুন, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, আওলাদে মুজাদ্দিদ জামান জনাব ভাইজান হুজুর পীর কিবলা, নারে তাকবীর। আমার ভাইজানেরা, তাহলে এই মোহাব্বতের কথা রাসূলুল্লাহ হাদিস শরীফে ঘোষণা করলেন। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছে একটু অনুরোধ করছি, মেহেরবানি করে সামনের জায়গাগুলো যে যার নিজ দায়িত্বে পুরা করবেন। আসুন, যে যার নিজ দায়িত্বে তার সামনে জায়গাগুলোকে একটু কভার করে বসবেন, যাতে করে পেছনের ভাইরা আসলে বসলে যেন একটু সুবিধা হয়। জি হ্যাঁ, চলেন নবীর মোহাব্বতে বসেছেন, বারবার এই উঠাউঠি করতে গেলে একটু মনোযোগটা ফের ঘুরে যাবে, যেন সেইটা না হয়। পরিবেশ একদম সুন্দর করে নিয়ে একটু বসে যাই তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও বাবাজিরা, চলেন তাহলে এই মোহাব্বতের কথা হাদিসেও পেলাম, এনাদের ভালোবাসার কথা কোরআনেও পেলাম। কতটা ভালোবাসতে হয় এবারে সেটা আবার নবী শিখিয়ে দিচ্ছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত কেমন, কাকে বলে, কিভাবে করতে হয়? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবী, আমার দিকে তাকিয়ে দেখো, আমি নবী যেমন আমার হাসান হোসাইনকে ভালোবাসি, এটাকেই বলে মোহাব্বত আর ভালোবাসা। জোরে বলুন, কেমন কেমন হুজুর, কেমন? সাহাবীরা বর্ণনা করেন। এক তারিখে নবী আমার দয়ার নবী, ও ভাইয়েরা আমার, আল্লাহ পাকে নবী দিল দুনিয়ার বাদশাহ, নবী আমার দয়ার নবী মসজিদুন নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী বসে রয়েছেন, সাহাবী হুজুররা সকলে বসে আছেন। নবী আমার সাহাবী হুজুরদেরকে নিয়ে ওয়াজ করতে লেগেছেন। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ নবী ওয়াজ করতে 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 হঠাৎ লক্ষ্য করে দেখতে পান আল্লাহ নবী নওয়াজা, আগা নবী পাকের কলিজার টুকরা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন, দুইজনা ভাই মসজিদুন নববী শরীফের দিকে আসতে লেগেছেন। ও ভাইয়েরা আমার, ও আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের নবী দয়ার নবী আমার ওয়াজ করা বন্ধ করে দিয়ে গিয়ে গেলেন। আমার হাসান আছে, আমার হুসাইন আছে, নবী আমার আগিয়ে গিয়ে হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন দুইজনা নওয়াজাকে কোলের মধ্যে তুলে জড়িয়ে ধরে দুই গালে চুমা দিতে লেগেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, নবী আমার কোলে তুলে নিয়ে দুইজনা থেকে চুমা দিতে দিতে আল্লাহ নবী নিজের জায়গার মধ্যে এসে বসলেন। সাহাবীরা বলেন, আমি নবীকে লক্ষ্য করে দেখলাম, আমরা রাসূলুল্লাহকে দেখতে পেলাম। আল্লাহ পাকের হাবিব হযরত ইমাম হাসান ও হুসাইন হুজুরকে শুধু চুমা দিয়েই শেষ হয়ে যান নাই, আমরা দেখতে পেলাম আল্লাহর হাবিব হাসান ও হুসাইনের শরীরটাকে শুকে শুকে দেখতে লেগেছে। চুমু খাচ্ছি শুধু তাই নয়, শুকে 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 দেখছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বত চুমু খান, বাচ্চাদের আদর করেন, চুমু খান, ভালোবাসি, ঠিক আছে, হুজুর আপনি শুয়ে শুয়ে কি দেখছেন, শুকছেন কেন? আল্লাহ নবী জবাব দিয়ে ওই সময়ে বলেছিলেন, ও সাহাবীরা, ও বাবারা, শুনে রেখে দাও, তোমাদের হয়তো জানা নাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী যখন জান্নাতের মধ্যে গিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভেতরে যখন ঘুরে 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 দেখছিলাম গো, আমি নবী ওই জান্নাতের ভেতরে লক্ষ্য করে দেখার সময়তে গোটা জান্নাতের মধ্যে থেকে একটা
খুশবু জানো আমি নবী আমার নাকের মধ্যে ভেসে ভেসে আসে। আমি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জান্নাতের ভেতরে এত সুন্দর খুশবুটা কোথা থেকে আসে? ও ভাই জিবরাইল, একটু যদি আমাকে জানাতে। ওই সময়তে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খুশবুটা আপনি পান, এই খুশবুটা আল্লাহ পাক গোটা জান্নাতবাসীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। কারণ এই খুশবুটা কোথা থেকে আসে? ও আল্লাহ পাকের হাবিব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একখানা ফুলকে রেখে দিয়েছেন। ওই ফুলটার এত খুশবু, এই খুশবুটা গোটা জান্নাতটাকে আল্লাহ মাতিয়ে দেন। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, এত সুন্দর খুশবু আমি রাসূলুল্লাহ ইতিপূর্বে কোনদিন সুখী নাই। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার ইমাম হাসান ও আমার ইমাম হুসাইন দুইজনা নওয়াসা, দুইজনা নাতিকে যখন আমি আমার কোলের মধ্যে তুলে নিই, বিশ্বাস করো হুমা রাইহানাতানে ফিল জান্নাত, আমি নবী যেন দেখি আমার হাসান ও হুসাইনের শরীর থেকে আল্লাহ পাক ওই জান্নাতের খুশবুটা জারি করেছে। আল্লাহ আল্লাহ জিন্দাবাদ। হুমা রাইহানাতানে ফিল জান্নাত, ওই জান্নাতের রাইহান ফুলের খুশবু আমার ইমাম হাসান আর আমার ইমাম হুসাইনের শরীর থেকে আল্লাহ জাহির করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসা বাসতেন নবী, চিন্তা করেছেন? আমরা তো ভালোবাসি চুমা খাই, নবী ভালোবাসে সুখে সুখে পর্যন্ত দেখে। সেই ইমাম হাসান ও হুসাইন আমার ভাই ও বাবাজিরা, শুধু আহলে বাইতে রাসূলুল্লাহর মুহাব্বতের কথাটুকু তো বললে হবে না, আমাকে আরো দূর যেতে হবে, কারবালা পর্যন্ত। ঠিক না ভুল? শুনবেন তো নাকি? আপনারা কি বলছেন? যাবো তো ইনশাআল্লাহ। তবে কারবালা পৌঁছাতে গেলে ধৈর্য সবরের দরকার আছে, নিজেদের মাইন্ডটাকে পরিষ্কার করার দরকার আছে। আগে একটু মুহাব্বতের কথা না বললে কারবালায় গিয়ে মজা লাগবে না। আগে একটু রাসূলের মুহাব্বতটা শিখে নেন, তারপরে কারবালায় পৌঁছাবেন, দেখবেন কষ্টটা কি অনুভব করতে পারবেন। আমার ভাই ও বাবাজিরা, আমার সোনার মানিকেরা, বিশ্বাস করুন, বাড়িতে সন্তান তো আমাদের সকলেরই টুকটাক আছে। মুরব্বী যারা রয়েছে, কারো সন্তান আছে, কারো নাতি আছে, কেউ কারো বা আপনার পোতা রয়েছে, আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো দেখি, যখন কারো বাচ্চা, ছেলে হোক, মনে করুন ছেলে, যখন কোনো বাচ্চা সন্তানের রাত্রিবেলা শরীরে কষ্ট লাগে, হঠাৎ করে জ্বর উঠেছে, হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয়েছে, বা হঠাৎ শরীরের কোথাও ফেটে গেছে বা কেটে গেছে, আপনি বাপ, আপনার শরীরে কতটা কষ্ট হবে? কখনো অনুভব করেছেন কি আপনি এই বিষয়গুলো? আপনি বাপ, আপনার ছেলেটার শরীর ফেটে গেছে, কেটে গেছে, বা কিছু হয়েছে, ক্ষতি হয়ে যাচ্ছে, আপনার ওই সময় কত কষ্ট অনুভব হয় বলেন তো? আমি বলছি শোনেন, আমার বাচ্চার কথা বলি। হঠাৎ একদিন দিনের বেলা, মানে বাড়ির দরজাটা খোলা রয়েছে, বাচ্চাটা ওর সময় খেলা করছিল, হঠাৎ একটু জোরে হাওয়া বইছে, ঝড় উঠে গেছে, তো বাচ্চাটা ওই হাতটা দরজার ফাঁকে রেখে দিয়েছিল। দম করে দরজাটা লাগলো, হাওয়ায় জোরে দরজা লেগেছে, লাগার সাথে সাথে বাচ্চার এই আঙুলটা এখান থেকে কেটে গেছে, পুরো এখান থেকে ঝুলে গেছে। বিশ্বাস করুন, এতটা কষ্ট অনুভব হয়েছে, যেন মনে হয় যে ব্যথাটা কলিজায় গিয়ে লাগছে। ঠিক না ভুল বলছি? হয়তো এরকম, জি হ্যাঁ, প্রত্যেকেরই হয়, প্রত্যেকেরই হয়। আপনি নাতি, আপনার নাতির কষ্ট হয়েছে, আপনি নানা, আপনার কষ্ট হবে না? অবশ্যই হবে। আপনি দাদু হয়েছেন, আপনার পোতার কষ্ট হয়েছে, আপনার হবে না? অবশ্যই হবে। ভাই, এবারে একবার বিবেচনা করে দেখেন তো, যদি আপনার বাচ্চার বেলায় এই রকম কষ্ট আপনার অনুভব হয়, তাহলে আমার রাসূলুল্লাহর কতটা কষ্ট হয়েছিল যেদিন আমার ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছিল। একবার ভেবে দেখেন, আপনার বাচ্চার একটু আঘাত যদি আপনার এত কষ্ট হতে পারে,
আমার রাসূলুল্লাহর কত কষ্ট হয়েছিল যেদিন আমার ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। কত কঠিন অবস্থা বলেন, যে নবীকে ছাড়া আমার যে হুসাইনকে আমার রাসূল এত মহব্বত করতেন, সব সময় নিজের কোলে জড়িয়ে রাখতেন, কত ভালোবাসতেন জানেন। কিতাবের মধ্যে এসেছে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন দুই ভাইকে নিয়ে আমার রাসূল খেলা করছেন। কি খেলা? কুস্তি খেলা শেখাচ্ছেন দুই ভাইকে, কুস্তি খেলার মতন। এই হাসান হুসাইনকে এইভাবে জড়িয়ে ধরো, হুসাইনের হাতটাকে পেছন দিক থেকে এই রকম করে ধরো। কত আদরের নাতি আর কেমন বা নানা। এই আমার হুসাইন, নানা ভাই এইভাবে ধরো, এইভাবে ধরো, এইভাবে ধরো, এইভাবে বলছেন। কিতাবে লিখেছেন যে যখন এইভাবে কথা বলছে, আচ্ছা বলেন সাধারণত বাড়ির মুরব্বী যারা হয়, বয়স্করা হয়, পক্ষ কার নাই, বড়র না ছোট? বড়র পক্ষে জাগে না ছোটদের পক্ষে জাগে? ছোটদের পক্ষে, সবাই তো চাই ছোটদের পক্ষে থাকে। তো আমার ইমাম হাসান ও হুসাইন দুই ভাইকে নিয়ে খেলা করছেন রাসূলুল্লাহ, আর আমার হাবিবুল্লাহকে তাকিয়ে দেখা যাচ্ছে ইমাম হাসানের পক্ষে দিয়ে বলছেন হুসাইনকে এইভাবে ধরো, হুসাইনকে এইভাবে ধরো। তো এই অবস্থাটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখতে পেয়ে গেছে। দেখতে পেয়ে গিয়ে আর থাকতে পারেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে গিয়ে বলছেন, আব্বাজান এটা কেমন বিচার আপনার? আপনি বড়র পক্ষে নিয়েছেন আর ছোটটা আমার এই রকম। আপনি বড়র পক্ষে কথা বলছেন আর ছোটটাকে এইভাবে দেখছেন। আব্বাজান এটা কি রকম হলো জানো? আমার রাসূলুল্লাহ ওই সময় জবাব দিয়ে কি বলছে জানেন? শোনেন, আমার নবী জবাব দিয়ে বলছে, ও বেটি ফাতেমা, তুমি আমি রাসূলুল্লাহর পক্ষটা দেখতে পেলে, তাই না? তুমি কি জানো আমি নবী আমার হাসানের পক্ষে রয়েছি, আর আমার হুসাইনের পক্ষে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? আমার হাসানের পক্ষে আমি রাসূলুল্লাহ, আর আমার ইমাম হুসাইনের পক্ষে জিবরাইল আলাইহিস সালাম। আরে একজনের পক্ষে নবীদের সরদার, অপরজনের পক্ষে ফেরেশতাদের সরদার। জোরে বলুন, আল্লাহ কি মাকাম দিয়েছেন আমার ইমাম হাসান হুসাইনকে। সেই ঘর এত ইজ্জত সম্মান আহলে বাইত রাসূলের দিয়েছেন। আমি শুধু এই বর্ণনা করতে গেলে অনেক সময় চলে যাবে, আমি জাস্ট সংক্ষেপে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়তে, শুনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সময়তে একবার মদিনা শরীফে পানি বন্ধ হয়ে গেছে, পানি হচ্ছে না। সবাই গিয়েছে, হযরত ওমর হুজুরকে গিয়ে বলছেন, ভাই একটু দোয়া করেন না, আল্লাহ যেন পানি দেয়, পানি হচ্ছে না, হুজুর একটু দোয়া করে দেন। হযরত ওমর হুজুর বললেন, সবাইকে দাঁড় করিয়ে দিলেন, চলো সবাই দাঁড়িয়ে যাও, দোয়া হবে। এই দাঁড় করিয়ে দিয়ে হযরত ওমর হুজুর সোজা চলে গেছেন কোথায়? আহলে বাইতে রাসূল, আমার নবী পাকের চাচা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে আছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়ি থেকে হাত ধরে টেনে নিয়ে চলে এসেছেন, দাঁড় করিয়ে দিয়েছেন। সবাই দাঁড়িয়ে পড়েছে, দাঁড়াও দোয়া হবে। হুজুর, হযরতে ওমর হুজুর দোয়া করছেন, হাত উঠিয়েছেন, সাথে করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের হাতটাকে ধরে নিয়ে আল্লাহর কাছে তুলেছেন। আল্লাহ, আমি ওমর, আমি জানি আমার হাতটা আপনার কাছে কবুল হবে কি হবে না বলতেও পারবো না, কিন্তু আল্লাহ আমার সাথে আপনার নবীর বংশকে জুড়ে দিয়েছি, আল্লাহ মেহেরবানি করে আপনার নবীর বংশের খাতিরে আল্লাহ আমার দোয়াকে কবুল করে নেন। কিতাবে লিখেছেন, এদিকে দোয়া চলতে শুরু তো ওইদিকে পানি হতে শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বংশের সম্মান ইজ্জত এত বড় করেছে। বিশ্বাস করুন, ইনাদেরকে ভালোবাসা, ইনাদের মোহাব্বত করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব বা কর্তব্য। খোদার কসম, আহলে বাইতে রাসূল কখনো কখনো নিজেদের স্বার্থের জন্য করেন নাই, যা কিছু করেছে শুধুমাত্র উম্মতের জন্য। ঠিক না ভুল বলছি? শুধুমাত্র উম্মতের জন্য। আপনি কি জানেন, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হযরতে ফাতেমা হুজুরের তিনটে সন্তান ছিলেন। একজনের নাম ইমাম হাসান বড়, একজনের নাম ইমাম হুসাইন, তৃতীয় জনের নাম হযরতে মুহসিন। এই তিন ভাই ছিলেন। ছোট ভাইটা কেউ লিখেছেন 6 মাস বয়সে ইন্তেকাল করেছেন, কেউ লিখেছেন 3 বছর বয়সে ইন্তেকাল করেছেন। তো যাই হোক, তো ইমাম হাসান হুজুর তিনার সময়েতে যখন মানে আপনার খলিফা পদ নিয়ে যখন সমস্যা দেখা দিচ্ছিল, সেই সময়েতে হযরতে আমিরে
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে হযরত ইমাম হাসান হুজুর বলেছিলেন যে আপনি তো আমার নানা জানের সাহাবী, সুতরাং আপনার হাতেই আমি সমর্পণ করলাম, দেশ চালানোর দায়িত্বটা আপনি নেন। বহু সংখ্যক মানুষ আমাকে চাই ঠিকই আছে, কিন্তু আমি দায়িত্বটা আপনার কাছে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে লিখেছেন, হাদিস শরীফে রাসূলুল্লাহ একটা হাদিস শরীফ ঘোষণা করেছেন যে আমার ইমাম হাসান আমার উম্মতকে ফিতনার হাত থেকে বাঁচাবে। কিতাবে লিখেছেন যে ওই সময়টা ওই কাজটা করে অনেক রক্ত বাহানু থেকে আমার ইমাম হোসাইন উম্মতকে সচেতন করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকিয়ে দেখেন আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও যখন কুফায় চলে গেলেন, আমার রসুলের পাকের সাহাবা, একটা কথা একটু বলে দিই আপনাদের কাছে, আমার আহলে বাইতে রসুলের ভালোবাসা এ সম্পর্কে রসুল যেমন হাদিস শরীফে ঘোষণা করেছেন, আল্লাহ নবী একটা হাদিসে বলেছেন আমার পরিবার এরা হচ্ছে নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর জামানায় যেমন বন্যা হয়েছিল, যারা নৌকায় চড়ে গিয়েছিল তারা বেঁচে গেছে, যারা নৌকায় ওঠে না তারা সব ধ্বংস হয়ে গেছে। ঠিক রাসূলুল্লাহ বলছেন আমার বংশধররা এরা হচ্ছে ওই নূহ নবীর কিস্তির মতন, যারা আমার মানে আহলে বাইতের সঙ্গে যারা সম্পর্ক ভালো রেখে দিয়েছে তারা কিয়ামতে নাজাত পেয়ে গেছে, আর যারা এদের সাথে খারাপ ব্যবহার করেছে তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক অপর জায়গায় রাসূলুল্লাহ বা সাহাবীদের শানে বলছেন as-সাহাবী কান নুজুম, আমার এক একটা সাহাবী হচ্ছে আসমানের এক একটা উজ্জ্বল নক্ষত্রের মতন। ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যাকে ইচ্ছা অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, আমরা সুন্নাতুল জামাআত, আমাদের আকীদা, আমাদের কাছে আহলে বাইতে রাসূল এটাও যেমন ভালো, পক্ষান্তরে সাহাবী রাসূল এটাও ভালো। এনাদের কারো সম্পর্কে কোনো কুমন্তব্য আমাদের চলবে না, কোন রকম কুমন্তব্য চলবে না। নবী সাহাবী আসমানের নক্ষত্রের মতন, আবার এদিকে নবীর বংশধর এরা নূহ নবীর কিস্তির মতন। একটা কথা শোনেন, এই দুটোর মধ্যে সামঞ্জস্যতা কিতাবে লিখেছেন একজন যে আগেকারের দিনে যখন রাস্তা চলাচল করত মানুষ আকাশের তারা দেখে দেখে চলত, তখন এত ম্যাপ ট্যাপ কিচ্ছু ছিল না, মানুষ আসমানের তারা লক্ষ্য করে করে নির্ণয় করতো দিক কোন দিকে যাব কিভাবে যাব। ঠিক আজও পর্যন্ত যারা নৌকা নিয়ে সফর করে নদী বা সমুদ্রের মাঝখানে, দেখবেন তারা সমুদ্রের মাঝে কোনো রকম রাস্তা নেই তো কিভাবে চলবে, তারা কিন্তু আকাশের তারা দেখে 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 দিক নির্ণয় করে। শুনবেন আসমানের তারা দেখে। ঠিক সেই রকম আপনি যদি শুধু তারা দেখেন নদীর উপরে যেতে পারবেন না, আর আপনি যদি শুধু নৌকায় যান আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবেন না। তাহলে আপনাকে গন্তব্যে পৌঁছাতে গেলে আসমানের তারাও দরকার এবং নৌকাও দরকার। তাহলে নৌকাও যেমন আহলে বাইতে রাসূলুল্লাহ আমাদের জন্য রয়েছে, আসমানের তারা সাহাবী রাসূলুল্লাহ রয়েছে, এদের কারো সম্পর্কে কোনো খারাপ মন্তব্য চলবে না। মনে থাকবে বর্তমান সময়ে কিছু সংখ্যক মানুষ বাড়িয়েছে যারা সাহাবীদেরকে নিয়েও বড় বড় কথা বলতে শুরু করে দিয়েছে। মনে রাখবেন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে আছে নবীর পরিবারকে নিয়ে কুমন্তব্য করে, আবারও বলছি এদের সাথেও সম্পর্ক নাই। আমরা হানাফি মাযহাবের মানুষ, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শ মেনে চলি, সুতরাং আমাদের কাছে আসমানের তারাও যেমন এবং নৌকাও তেমন। ঠিক একই অনুরূপ ভাবে আমাদের কাছে সাহাবী রাসূলুল্লাহ ভালো, আহলে বাইতে রাসূলুল্লাহ ভালো। মনে থাকবে ইনশাআল্লাহ। চলেন এবার আস্তে আস্তে আমরা একটুখানি কারবালার দিকে এগিয়ে যাই। আমার ভাই ও বাবাজিরা, এবারে যে কথা শোনাচ্ছিলাম আপনাদের কাছে, তাহলে যেই নবী তার পরিবারদেরকে এত ভালোবাসতেন এবং ভালোবাসার কথা বলে গেলেন, এবারে বলুন তো সেই পরিবারদেরকে যদি কেউ কষ্ট দেয়, এই কষ্টটা কি আমার রাসূলুল্লাহকে আঘাত লাগে না? আঘাত লাগে না? কত কষ্ট হতে পারে বলেন তো? মুসলমান ভাইজানেরা আমার, ও আমার সোনা বাড়িগেরা, ও নওজোয়ান যুবক আল্লাহ ওয়ালা বাবাজিরা, বিশ্বাস করুন গো, আমার নবী দয়া নবী হাবিবুল্লাহ হযরত ইমাম হাসান ও হুসাইনকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন। হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরদের চোখের পানিটা কখনোই নবী সহ্য করতে পারতেন না গো। আল্লাহ নবী কোনোদিন সহ্য করতে পারতেন না। ও ভাইয়েরা আমার, ও আমার সোনা বালিকেরা,
সেই হযরত ইমাম হুসাইনকে যখন কারবালার ময়দানেতে শহীদ করে দেওয়া হয়েছিল, ও ভাইজানেরা, আল্লাহ নবীর সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন হুজুর স্বপ্ন দেখতে লেগেছেন। আমি স্বপ্ন দেখতে লাগলাম আল্লাহ নবী যেন দুপুর বেলাতে নবী আমার দয়ার নবীর চেহারা মুবারকটা পেরেশান অবস্থায় রয়েছে। আল্লাহ নবীর মুবারক চুলগুলো বিক্ষিপ্ত অবস্থাতে রয়েছে, হুজুরের চেহারায় রক্তের চিহ্ন লেগে আছে, গায়ে কাদামাটি মাখা রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই অবস্থা কেন? আল্লাহ নবী ওই সময় জবাব দিয়ে বলেছিল, ও আমার সহধর্মিণী, আপনার কি জানা নাই আমি আপনাকে একটা বোতল বা শিশির মধ্যে মাটি দিয়ে গিয়েছিলাম, একবার কি মাটিটার দিকে আপনার চোখ পড়ে যায় না? ওই দিকে তাকিয়ে দেখুন, সঙ্গে সঙ্গে মাটিটার দিকে তাকিয়ে দেখেন ওই শিশিতে দেওয়া মাটিটা লাল আকার ধারণ করে নিয়েছে। ও আমার সহধর্মিণী, ও উম্মাত জননী, শুনে রেখে দাও, আজ সেই কঠিন দিন আমি রাসূলুল্লাহ এইমাত্র কারবালার ময়দান থেকে আসছি, আমি লক্ষ্য করে দেখলাম আমার ওই উম্মাতেরা এক শ্রেণীর জালিম উম্মাত আমার কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনকে নির্মম ভাবে হত্যা করেছে। তারা এত শহীদ করে দিল এমন ভাবে, আমি রাসূলুল্লাহ আমার বড় কষ্ট লাগলো। ওরা কি একবারও ভাবলো না দুনিয়ার জমিনেতে সামান্য অর্থ, সামান্য সম্পদের জন্য, সামান্য কিছু সাম্রাজ্যের জন্য আমার বংশধরের সাথে এরকম আচরণটা ওরা করে গেল? ওদের কি একটিবার মনে হয় না কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার সামনে কিভাবে দাঁড়াবে? কেননা কিয়ামতের দিনেতে আল্লাহ পাক তো আমি নবী আমাকে আউয়ালুশ শাফিঈন বানিয়ে দিয়েছে। কিয়ামতের দিনেতে আমি রাসূলুল্লাহ সুপারিশ করে আমার উম্মত উম্মতিদেরকে জান্নাতে নিয়ে যাব। সুতরাং আমার উম্মতেরা কি করে এত জালিম হতে পারে? আমি রাসূলুল্লাহ আমার সহ্য হলো না গোরা, আমার উম্মতকে, আমার হুসাইনকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। নবী বলেন, ঝরঝর করে কাঁদছেন। হুজুরের গোটা শরীরটা, হুজুরের গোটা চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে গোটা শরীরে রক্ত ছিটা ছিটা লেগে রয়েছে, মাথার শরীরগুলোই যেন মাটি লেগে আছে এবং গোটা শরীরটা পেরেশান অবস্থায় দেখে মনে হচ্ছে একটাই কারণ, আমার হুসাইন আর নাই গো, আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। কে করলো? নবী বললেন, আমার উম্মতেরই একটা দল, অন্য কেউ নয়, আমার উম্মতেরই এক দল। ও ভাইজান, কি মনে হয় আপনার তো ঘটনা জানা আছে, শুনেছেন, তবু একটু স্মরণ করিয়ে দিই। বিশ্বাস করুন, যে ইয়াজিদ বাহিনী আমার ইমামকে শহীদ করেছিল, ওই ইয়াজিদ বাহিনী ওদের ভেতরেও টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, নামাজি ছিল, মৌলানা ছিল, মুফতি ছিল। আবারও বলি, আমার ইমাম হুসাইনের এই দিকেও যখন নামাজ হচ্ছে, ওরা ওই দিকে জামাত করে নামাজ পড়েছে। ওরা নামাজ পড়েও আমার ইমামের উপরে হত্যা করেছে, ইমামকে শহীদ করে দিয়েছে। আর এদিকেও নামাজ হয়েছে। নামাজের ভেতরে তফাৎ আছে না নাই? কি বুঝলেন? নামাজের ভেতরে ফারাক আছে। সাহাবীরা নামাজ পড়েছেন। ও মিয়া, নামাজ পড়ে শুধু কপাল কালো করে ফেললেই হবে না। সাহাবীরা নামাজ পড়েছেন, হযরত ইমাম হাসান হোসাইন সামনে দৌড়াচ্ছেন। কারো কলিজায় এতটুকু সাহস হয় না যে দাবড়ি মেরে বলবো, যাও বাইরে চলে যাও। কারো কলিজায় এ সাহসটা হয় না। আমাদের মসজিদে হয় না? বাচ্চা ছেলে দুটো যদি একবার চিৎকার করে দেখবেন, একবার পেছন দিক থেকে কত নামাজি বেরিয়ে যায়, যাও বাইরে, দু ঘা চার ঘা দিয়েও হয়তো দেখা গেল কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছে।
খবরদার বাচ্চাদেরকে প্রহার করবেন না, রাসূলুল্লাহর নির্দেশ। আল্লাহ নবী বলেছেন, যেই মসজিদে পেছনের দিক থেকে বাচ্চাদের আওয়াজ আসে না, মনে রাখবে ওই গ্রামের ভবিষ্যৎ খারাপ, ওই এলাকার ভবিষ্যৎ খারাপ। অবশ্যই যেন বাচ্চারা মসজিদে আসে, আপনারা নিয়ে যাবেন, হাতে ধরে হাতে ধরে হাতে ধরে নিয়ে যাবেন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী মহব্বত করতেন। আমার ইমাম হাসান হোসাইন দৌড়াচ্ছে, সাহাবীরা নামাজ পড়ছেন, কারও ক্ষমতা নেই একবার বলবেন যাও বাইরে চলে যাও, না না না। আমার ইমাম হাসান হোসাইনের এই অবস্থাটা যখন সাহাবীদের সামনে দৌড়াতেন, রাসূলুল্লাহ সাহাবীরা বলতেন যে আমাদের ইবাদতটা যেন আরো মজা লাগছে। জোরে বলুন না, কেন 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 নামাজের সামনে দৌড়াচ্ছে, ইবাদতে মজা। জি হ্যাঁ, সাহাবীরা বর্ণনা করতেন যে শোনেন, আমরা যখন নামাজে বসতাম, আত্তাহিয়াতে বসে গেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলেন না, দরুদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সঙ্গে সঙ্গে সামনে দেখতে পাচ্ছে রাসূলুল্লাহ বসে রয়েছেন। জোরে বলুন না, আমরা সামনে দেখছি আর মিলিয়ে নিচ্ছি, ওয়া আলা আলে মুহাম্মাদ। এই আলে মুহাম্মাদ কারা? আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন। যখনই বলছি ওয়া আলা